বুধবার সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট। মেম্বার প্রধান নতুন কালভার্টের টোপ দিয়ে ভোট নিয়ে যায়, কিন্তু জিতে নেওয়ার পর গালভরা দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায় বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত কালভার্ট না করে দিলে পঞ্চায়েত ঘেরাওয়ের হুঁশিয়ারি স্থানীয়দের। কালভার্টে রাখা ভুটভুটি ভ্যান নিচে পড়ে যায়, তবে হতাহতের কোনো খবর নেই। মালদার মানিকচক ব্লকের ইনায়েতপুর কলোনি এলাকার দীর্ঘদিন ধরে কালভার্ট জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কালভার্ট ভেঙে পড়ায় কলোনি এলাকায় বসবাসকারী প্রায় 5 শতাধিক মানুষ এনায়েতপুর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। কলোনি এলাকার বাসিন্দা রশিদা বিবি বলেন, অনেকদিন থেকেই কালভার্ট ভাঙাচোরা ছিল, নড়বড় করছিল, হঠাৎ আজ সকালে ভেঙে পড়ে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। पता नहीं जाना तो सारी सरकार का काम है। बड़े दिन इसमें चल रहा है, टूट भी गया काइयो कोई एना तो माने कि सब अपना अपना तो मेंबर रानी दुनिया रहा आज बार जनाया जा मगर गाय लगना है मैं लेंगे राहुल सब बैठ कर रहो 10 বড় বালি ছিল বুড়িতে করে ওই রাস্তাটা ভেঙে গেল। আচ্ছা, ব্রিজ ভেঙে গেল। হ্যাঁ, বুড়ি ওয়ালা অসুবিধা হয়ে গেছে, আর খুব ঘাও হয়ে গেছে, চোট লেগেছে। গেছে। আচ্ছা, এই রাস্তাটা প্রত্যেক 10 সাল থেকে বলছে মেম্বার মুখিয়াকে, কোনো দায়িত্ব নেই না। আজকে বলছে কি বানিয়ে দিব কানেকশন হয়ে গেছে। কই কানেকশন হয়েছে? আমরা 1000 লোক কোথায় যাব এখান থেকে? না হলে আমরা ব্লক ঘেরাও করব, পঞ্চায়েত ঘেরাও করব, রাস্তা ঘেরাও করব। এই জিনিসটা দেখতে হবে। কি কি সমস্যা হলো? এই যে ভেঙে গেল, কি সমস্যা হলো? আমরা এখন যেতে পাবো না ওই পারে। আচ্ছা, ভোটের সময় আসছে, ওই বলছে কি আমার ভোট আছে, ওই বলছে কি আমার ভোট আছে, ও বলছে কি আমি নিজে জমি বিক্রি করে দিব, আমার বাপের জমি বিক্রি করে দিব। আমার করছে না এখানে। তো এখন বাচ্চারা স্কুল যেতে পারবে? আর বাচ্চারা এখন কেউ যেতে পারবে না, একটা সাইকেল যেতে পারবে না। আচ্ছা, তো আমরা দেখুন 10 সাল থেকে এখন ফেরাতে চলছে, গ্রামের কোনো নাম নাই, কিভাবে আমরা চলবো? আচ্ছা, আপনার নাম? আমার নামটা শেখ একরামুল। আচ্ছা, স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, যে হঠাৎ করে ব্রিজটা পড়ে গেল, ওখানে একটা ভুটভুটি ছিল দাঁড়িয়ে, ওটাও পড়ে গিয়েছে, ভেঙাচুরা হয়ে গেছে। আবার এখন ড্রাইভারকে চোট লেগেছে? হ্যাঁ, চোট পায়ে ব্যথা হয়ে গেছে। এই ব্রিজের অবস্থাটা কেমন ছিল? হিল ছিল, আগে জানানো গিয়েছিল। হ্যাঁ, নরমাল করছিল। মেম্বারকে, প্রধানকে, সবকে জানানো গিয়েছে। তো বলছে কি ভোট সরবে তো আবার করে দিয়ে দিব, ভোটটা সরবে তো হয়ে যাবে। আবার এমনি করে বলছে আর করে দিচ্ছে না। এমনি খালি আশ্বাস দিচ্ছে, করে দিইনি না। কেউ বলছে, সবাই বলছে কি একটা রাস্তা করে দেন, বলছে কি না একটু পরে করব, একটু ভোট পরে করব। আবার এখন করে দিচ্ছে না। আর এবার হঠাৎ করে এটা ব্রিজটা পড়ে গেল। আবার এবার কি আপনারা কতজন বসবাস করেন এইদিকে? এখানে বাচ্চা কাচ্চা নিয়ে 500। এখন এই যে ব্রিজ ভেঙে গেল, কিভাবে ওইদিকে যাবেন? বাচ্চারা স্কুল কিভাবে যাবে? কোনো রাস্তা নাই তো, আর এমনি কোথায় থেকে যাবে? তো কোনো রাস্তা নাই। বাচ্চাগুলা স্কুল যাবে, কি জল আনতে যাবে, কিছু করতে, এখন রাস্তা নাই। এখন আপনারা? আমরা এখন সবাই মিলে যাব পঞ্চায়েত যে ঘেরাও করব, ওরাকে বিজ্ঞাপ করব, তারপরে আমাদেরকে রাস্তা করে দিবে। আপনার নাম? আমার নাম রশিদা বিবি। হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, তাতে ভুটভুটি পড়ে গেছে, একজন আহত আছে, এমনটাই অভিযোগ। কি বলবেন? আমিও সকালের দিকে বাড়িতে আছি, তো আমার কাছে একটা ফোন আসে যে আপনার সংসদের কলোনির যেটা পুরাতন কালভার্ট ছিল, একটু ওকে যে অবস্থায় ছিল কালভার্টটা, তো ভেঙে পড়ে গেছে। এবার শোনার পর আমি ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে কালভার্টের হাফ অংশটা পড়ে নিচে মাটিতে চলে গেছে, ভুটভুটিও তার সঙ্গে পড়েছিল, এবং মানুষ বিশেষ ক্ষতি হয়নি, মানুষকে ওখানকার লোকজন উদ্ধার করেছে। আমি জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর কালভার্ট ওখানে বিগত 5 বছর থেকে ওকে যে অবস্থায় আছে, এবং কংগ্রেসের মেম্বার এই বুথের মেম্বার হয়ে 5 বছর মেম্বারগিরি চালিয়েছে, কিন্তু কালভার্টের কোনো গুরুত্ব কালভার্টের দিকে দেয়নি। তারপরে আমি মেম্বার হয়ে যাওয়ার পর প্রথমে আমি আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ওই কালভার্ট এবং ওই রাস্তাটা ভাঙচুর যে আছে ওই রাস্তাও দিয়েছি। অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান পাস হয়ে চলে এসছে। এই কিছুদিনের মধ্যে টাকা ঢুকলে ওই রাস্তা এবং ওই কালভার্টটা
কাজ শুরু হয়ে যাবে। বর্তমানে কিন্তু এখন বিচ্ছিন্ন প্রায় 500 মানুষ, কিভাবে তারা যাতায়াত করবে? হ্যাঁ, আমি সকালে যখন গেলাম তো ওই কলোনির মানুষ আমার কাছে আসা যাওয়ার অভিযোগ যখন করলো, তো আমি ওনাদেরকে বললাম যে ঠিক আছে, আমি 2-4 দিনের মধ্যে আপনাদের যাওয়া আসার বাসের ফারাসের ব্যবস্থা করছি। পঞ্চায়েত অফিস গিয়ে প্রধানকে জানাচ্ছি এবং প্রধানকে নিয়ে এসে দেখাবো, দেখিয়ে যাতায়াতের যে কোনো একটা সুব্যবস্থা আমি 2-4 দিনে করে দেবো। আপনার নাম বলবেন? আমার নাম মোহাম্মদ হাসিন আলী। কি দায়িত্বে রয়েছেন? গ্রাম আমি পঞ্চায়েত সদস্য। ওই সংসদের গ্রাম পঞ্চায়েতের মেম্বারের হাজবেন্ড এবং সমাজসেবিকও আছে।